গাইস, সবার প্রথমে ফ্লিপা ক্লিপ অ্যাপটি ওপেন করবেন। তারপর এখানে প্লাসে ক্লিক করবেন। তারপর আপনার প্রজেক্টের নাম লিখবেন এখানে। তো লেখা হয়ে গেলে এখানে ফ্রেম রেট 13 রাখবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপরে গ্রিন কালার সিলেক্ট করবেন। তো সিলেক্ট হয়ে গেলে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন। অ্যাড ভিডিও এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। তারপর এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন পেনের উপর। তারপর এই পেনটি সিলেক্ট করবেন। তারপর এটি 0.5 এ রাখবেন। তারপর এখানে ক্লিক করবেন এবং হোয়াইট কালার সিলেক্ট করে দিবেন। তো তারপর এখানে দেখবেন অনেকগুলো ফ্রেম আছে। তো প্রত্যেকটি ফ্রেম আপনি চাইলে একে একে করতে পারবেন। তো আপনি যে অবজেক্টগুলোকে আঁকতে চান সেই অবজেক্টগুলোর উপর এরকমভাবে সুন্দরভাবে ক্লিক করবে, টেনে টেনে অবজেক্টগুলোকে আপনি আঁকতে পারবেন।
আমি প্লে করে দেখাচ্ছি। সো গাইস, তারপর এখানে ক্লিক করবেন এবং এখানে 100% লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন জাস্ট। তো দেওয়া হয়ে গেলে থ্রি ডটে ক্লিক করে দেবেন, তারপরে ম্যাক মুভিতে ক্লিক করবেন, তারপরে ম্যাক মুভিতে আবার ক্লিক করে দেবেন। তারপরে এখানে প্লাসে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন, তারপর আবার প্লাসে ক্লিক করবেন, তারপরে মিডিয়াতে ক্লিক করবেন। তো এখন অরিজিনাল সেই ভিডিওটি সিলেক্ট করবেন। সবার প্রথমে অরিজিনাল ভিডিও সিলেক্ট করবেন, তারপর ব্যাকে ক্লিক করবেন, তারপর আবার প্লাসে ক্লিক করবেন এবং আবার মিডিয়াতে ক্লিক করে একটু আগে যে ভিডিওটি এক্সপোর্ট করলাম ফিল্টার ক্লিপ দিয়ে সেই ভিডিওটি এখানে ওপেন করবেন। তারপর ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো এখানে একটু স্লাইড করবেন, তারপরে এই যে এখানে ক্লিক করে দেবেন মাস্কে, তারপর ক্রোমাকে সিলেক্ট করবেন। তো করা হয়ে গেলে এখানে থ্রিশোল্ড ও ফিদারের মানগুলো কমিয়ে বাড়িয়ে এটি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি থ্রিশোল্ডের মানগুলো কমিয়ে দেখাচ্ছি। এটা ডান সাইডে স্ক্রল করলে আপনি কমাতে পারবেন। তো আবার ইফেক্টে ক্লিক করবেন, আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, তারপর এখানে ইজে ক্লিক করে দেবেন, এই যে এখানে ইজ, তারপর এখানে গ্লোতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার হয়ে গেলে আবার গ্লোতে ক্লিক করবেন এখানে। তো এখানে এই যে এই মানগুলো আপনি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন, রেডিয়াস, আলফা, হার্ডনেস। তো এগুলো সিলেক্ট হয়ে গেলে গ্লো কালারে ক্লিক করে দেবেন এখানে, তারপর আপনার পছন্দের একটি কালার এখানে সিলেক্ট করে নেবেন। তো দেওয়া হয়ে গেলে এখন ব্যাক বাটনে দুটি ক্লিক করবেন। তো এখন এখানে ক্লিক করবেন এক্সপোর্ট করার জন্য, তারপর এখানে ডান কর্নারে ক্লিক করে দেবেন ভিডিওর, তারপর এখানে ভিডিওর রেজুলেশনে আপনি ফুল এইচডি করে নেবেন, কোয়ালিটি হাই করে দেবেন, তারপর এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্ট হয়ে গেলে তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে এটি আপনার ফোনের মেমোরিতে সেভ হয়ে যাবে।